যে পদ আমাদেরকে দেয়া হয়েছে এই পদের যাতে আমরা অপব্যবহার না করি। এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেই আপনারা অসংখ্য যুবকের মডেল হতে পারেন। আপনারা 5ই আগস্টের পরে বিভিন্ন সময় আমাদের যে সকল নেতৃবৃন্দর নামে অভিযোগ এসেছিল, আমরা অভিযোগ বেঁধে কোথাও শোকজ করেছি, কোথাও বহিষ্কার করেছি, কমিটি বিলুপ্ত করেছি, কোথাও কোথাও সাংবাদিক সম্মেলন করে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছি গ্রেপ্তারের জন্য। যাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল তারা যে আমাদের খুব দূরের ছিলেন তা নয়, তারাও কিন্তু আমাদের আপনজন ছিলেন এবং দলের জন্য তাদের অনেক অবদান ছিল, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ছিল। কিন্তু কথা হচ্ছে যে আপনার ভূমিকা যত উল্লেখযোগ্যই হোক না কেন, আপনি আমি যদি দলের সুনাম নষ্ট হয়, বিএনপি জনপ্রিয়তা নষ্ট হয়, এমন কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি, তাহলে দল কি আমাদেরকে সেক্ষেত্রে ক্ষমা করবে? ক্ষমা করবে না। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন, কারণ তিনি গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং পুরো দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। প্রতিটি নেতা কর্মীর প্রতি তার ভালোবাসা রয়েছে, স্নেহ মমতা রয়েছে। কিন্তু আমরা খেয়াল করব যে পদ আমাদেরকে দেয়া হয়েছে এই পদের যাতে আমরা অপব্যবহার না করি। যুবদল যাতে সারা বাংলাদেশের যুবকদের একটি আদর্শের সংগঠনে পরিণত হতে পারে। এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেই আপনারা অসংখ্য যুবকের মডেল হতে পারেন আপনারা, এবং আপনাদেরকে মডেল মনে করেই কিন্তু আমরা এই কমিটিতে রাখার চেষ্টা করেছি।